জিআরই পড়ার সময় আমরা সবচেয়ে বেশি যেই সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে যে কিভাবে ওয়ার্ড মনে রাখতে হয়। সো আমি নিজেও জিআরই শুরুর আগে আমার কাছে মনে হতো যে মানে এতগুলা ওয়ার্ড, আর মানে জিআরই শুরুর আগেই সবাই ভাইয়ারা বলতেছিল যে মানে ৩,৫০০ ওয়ার্ড আছে। আসল কথা আসি, সেটা হচ্ছে যে ওয়ার্ড মনে রাখার টিপস। ওয়ার্ড মনে রাখার আগে আমরা এইটা চিন্তা করি যে কোন একটা মানুষকে আমরা কিভাবে মনে রাখি। মানুষকে আমরা মনে রাখি হচ্ছে তার সাথে রিলেটেড ইভেন্ট দিয়ে, তার সাথে বেশি দেখা হইলে, তার সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলে। আমার একটা স্কুলের একটা স্যার ছিল, ক্লাসে ঢুকে সবাই জিজ্ঞেস করতো যে তোমার নাম কি, তোমার নাম কি। ধরো যে 20 জনের ক্লাস, ফার্স্ট দিন সে 20 জনের নাম শুনতো, আর পরের দিন সে ক্লাসে এসে সবার নাম তার মনে থাকতো। ও বলতো যে ফয়সাল কি অবস্থা, জামান কি খবর, এরকম মানে সবার নাম তার মনে আছে। সো ওইটা কিভাবে করে সেই জিনিসটা আগে দেখি। সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা মনে রাখার ফার্স্ট যেটা হয় সবকিছু, যে কোনো কিছু, সেটা হচ্ছে যে নতুন কোনো একটা জিনিস দেখলে সেটা পুরানো কোনো কিছুর সাথে রিলেট করতে হবে। ঠিক আছে, এটাই মানে এটাই হচ্ছে আলটিমেট 90% টিপস যে কোনো কিছু নতুন মনে রাখার জন্য। সো যদি 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 সাপোজ তোমার নাম যদি মেহেদি হয়, তাহলে শুনলাম যে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি মেহেদি। তো আমি চিন্তা করবো যে আমার একটা মেহেদি আছে যে যে কিনা যার কিনা মাথায় একটু চুল কম, প্লাস যে কিনা অনেক বেশি গেম খেলতো। সো আর হচ্ছে আমি জানি তার ফেসটা আমার আছে মাথায়। সো আমি তোমার যে চেহারা আছে, তুমি ধরো চিকন লম্বা এরকম, সো তোমার সাথে আমি আমার ওই ফ্রেন্ড যে মেহেদি আছে এই দুজনের ট্যাগ করবো, কানেক্ট করবো যে ওর মাথায় চুল কম, তোমার মাথায় চুল বেশি, তারপরে হচ্ছে ও গেম খেলতো, তুমি গেম খেলো না, বা এরকম কিছু। সো এই জিনিসটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পরে যদি আমি তোমাকে দেখি কোনো নেক্সট ক্লাসে, তাহলে আমার কাছে মনে হয় যে আচ্ছা তোমার নাম হয়তো মনে থাকবে না আমার মেহেদি, কিন্তু মনে হচ্ছে তোমার সাথে কার সাথে জানি ট্যাগ ট্যাগ করছিলাম, যে আই মিন কার সাথে জানি চুল কম ছিল, কার সাথে জানি কি ছিল, ও আচ্ছা হ্যাঁ মেহেদির সাথে ট্যাগ করা হয়েছিল, ও তাহলে তুমি মেহেদি। সো এইভাবে করে এটা হচ্ছে ইজিয়েস্ট সিস্টেম, সামহাও তোমারে লিংক করতে হবে কোনো কিছুরে। যাই হোক, এখন আরেকটা জিনিস যাওয়ার আগে মানে শুরু করার আগে টিপস বলে নিই। সেটা হচ্ছে যে মানে মানুষের মেমোরি হচ্ছে যে হার্ড ডিস্কের মতো না, যে লাইক আমার 200 গিগাবাইট আছে, 200 গিগাবাইট যদি ফুল হয়ে যায় তাহলে আর আর কিছু থাকবে না, মানে এই কয়েক মানে একটু কি শিখবো, এর চেয়ে বেশি শিখবো না, এই এরকম না। জিনিসটা হচ্ছে যে যদি তুমি 200 গিগাবাইট ফুল করে ফালাও, তাহলে তোমার মানে হার্ড ডিস্ক 1 টেরাবাইট হয়ে যাবে এরকম। সো তুমি যত মানে এটা গাছের মতো আর কি, তুমি যত বেশি শিখবা তত বেশি তোমার রিলেট করার মতো ডেটা থাকবে। সো তুমি নতুন ডেটা পাইলে রিলেট করার ডেটা বেশি, সো তুমি আরো তাড়াতাড়ি শিখতে পারবা। সো ওকে, এখন শুরু করি। নেমোনিক্স, রাইট? নেমোনিক্স মানে হচ্ছে কি যে মনে রাখার ট্রিক্স। তো আমরা একটু পরে গিয়ে এটাকে একটু অন্যভাবে চিন্তা করবো। যে ফার্স্ট নেমোনিক্স যেটা, সেটা হচ্ছে যে নেভার রোট। আমার মনে হচ্ছে লেখা দেখা যাচ্ছে, আমি জানি না, মানে যাই হোক। সো নেভার রোট রিলেট বলে দিই, ঠিক আছে? রিলেট। ফার্স্ট অফ অল রোট ওয়ার্ডটাই নতুন, সো রোট ওয়ার্ডটা কিভাবে মনে রাখবো সেটা আগে দেখতে হবে। এই রোড ওয়ার্ডটার জন্য আমার আবার একটা ইভেন্ট আছে। ছোটবেলায় একবার গ্রামে গেছিলাম, তো মানে রাত 10টার সময় সবাই ঘুমায় পড়ে আর কি গ্রামে। সো তখন আমি ওই হাঁটতেছিলাম, আমার একটা কাজিন ছিল তার সাথে। তো হাঁটতে হাঁটতে যখন আমি আর কি একটা সব সব রুম টুম অন্ধকার, সো আমি একটা একটা রুমের মধ্যে দেখি যে লাইট জ্বালানো আছে। সো তখন আমি ওখানে পাশে গিয়ে দাঁড়ায় শুনতেছিলাম। তো সে পড়তেছে হচ্ছে যে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ আর কি। সে মনে হচ্ছে কোনো একটা ইয়া করতেছে, কি জানি বলে ওটার নাম, কোনো উপপাদ্য বা এগুলা শিখতেছে আর কি। এমনি করেই কিন্তু আমরা বেশিরভাগ সময় শিখে আসছি। যদি আমরা যে মানে মুখস্থ এইভাবে না করে থাকি মনে হয় আমাদের কাছে, তারপর আমরা সেটাই করতেছি, কারণ এই জিনিসটাকে বলা হচ্ছে যে রোড লার্নিং। যেমন হচ্ছে নতুন একটা ওয়ার্ড যদি দেখি, প্যারোলসের শুরুর ওয়ার্ডটা যেমন যদি দেখি হচ্ছে অ্যাবেজ, তাহলে অ্যাবেজ মানে হচ্ছে কি করব, শিখবো কিভাবে। অ্যাবেজ মানে হচ্ছে হিউমিলেট। ঠিক আছে, বুঝাবো যে অ্যাবেজ মানে হচ্ছে হিউমিলেট
অ্যাবেজ মানে হচ্ছে হিউমিলিয়েট, অ্যাবেজ মানে হচ্ছে হিউমিলিয়েট, ঠিক আছে? তো এই জিনিসটা তো আলটিমেটলি রোড লার্নিং এ হইলো, মানে বারবার রিপিট করে করে ইয়া করতেছি। সো রোড লার্নিং মানে হচ্ছে রিপিট করে। সো রোড যে ওয়ার্ডটা আছে সেটা কিভাবে মনে রাখবো? অনেকগুলা ওয়ে আছে। আর একটা ওয়ার্ডকে যতগুলা ওয়েতে মনে রাখা যাবে, যতগুলা ট্যাগ করা যাবে, তত বেশি তাকে মনে থাকবে। এটা মানুষের বেলা যেরকম সত্যি যে যার সাথে বেশি ইভেন্ট হবে তারে বেশি মনে থাকবে, সেরকম ওয়ার্ডের জন্য সেরকম। সো রোড মানে হচ্ছে ধরি ফার্স্ট অফ অল সবচেয়ে বাচ্চা নেমোনিক্স, সেটা হচ্ছে ধরি যে প্যারট যেরকম ইয়া করে, রোড করে, সেরকম তোতা পাখির মতো আর কি, ঠিক আছে? বেসিক্যালি ওয়ার্ডটা যেখান থেকে আসছে, রোট মানে হচ্ছে রোটেশন থেকে আসছে, মানে যেই রোটেশন করে করে লার্ন করা। ফার্স্ট যেটা দরকার রিলেট করার জন্য সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে জিনিসটা। যেমন হচ্ছে যে কোনো একটা নতুন ওয়ার্ড শুনলে সেটা ভিজুয়ালাইজ করতে হবে। যেমন হচ্ছে যদি চিন্তা করি একটা ওয়ার্ড হচ্ছে কপস, COPSE। এখন এই ওয়ার্ডটা যখন শুনবো ফার্স্ট, তখন চিন্তা করতে হবে যে এটা মানে কি। ফার্স্ট অফ অল এটার মানে হচ্ছে যে ডেন্স কোনো একটা বুশ, ঠিক আছে? মানে ঘন কোনো বুশ আর কি, গুল্ম। যাই হোক, সো যখন ফার্স্ট টাইম শুনবো কপস, তখন শোনার পরে মাথার মধ্যে কোনো একটা ভিডিও সেট করতে হবে বা কোনো একটা পিকচার সেট করতে হবে, যে বুশ দেখছি তো অবশ্যই অনেক। সো ওই জিনিসটা মাথার মধ্যে সেট করতে হবে এবং চিন্তা করতে হবে যে কপস শুনেও তো মনে হচ্ছে যে আচ্ছা এটা বুশই লাগতেছে, সামথিং এরকম। আর হচ্ছে সামহাউ এটা রিলেট করতে হবে। যেমন হচ্ছে যে কপস যে ওয়ার্ডটা আছে, সেই কপস ওয়ার্ডটা শুনে আমার কাছে কোনো একটা কারণে জানি কর্পস ওয়ার্ডটা মনে পড়তেছে। কর্পস মানে তো হচ্ছে লাশ, আর কপস মানে হচ্ছে ঘোষ। সো এখন চিন্তা করতে হবে যে কোনো একটা ইভেন্ট বানালেই হয়। যেমন হচ্ছে যে ইভেন্ট তো বানানোই যায়, যে কোনো একটা কপস ছিল, লাশ ছিল, তো লাশটা কবর দেওয়া যাচ্ছিল না, এই জন্য বুশের মধ্যে রাখা হয়েছে। আমি জানি যে খুবই বাজে হচ্ছে রিলেশনটা, কিন্তু ঘটনা হচ্ছে যে যদি এই সিনটা একবার চিন্তা করা হয় যে কোনো একটা লাশ ছিল কপস, সেটারে আমি কোনো একটা বুশের মধ্যে রাখছি, সো যেটা হবে সেটা হচ্ছে যে ফিউচারে কখনো যদি নেমোনিক্সটা ফালতু হয়, যদি রিলেশনটা ফালতু হয়, তাও সমস্যা নাই, কারণ ফিউচারে যদি কখনো শুনি কপস ওয়ার্ডটা, তাহলে মনে হবে যে কি জানি একটা করছিলাম, এটার সাথে কি একটা লাশ ছিল না, কোথা জানি কি একটা ছিল, কর্পস ছিল, কি কি জানি ছিল। তো ওখান থেকে মিনিং মনে হবে যে ও আচ্ছা তাহলে এটা বুশ, এরকম। সো ব্যাপার হচ্ছে যে রিলেট করার প্রথম যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে যে রিলেশনটা খুবই হাই লেভেল, খুবই ভালো হইতে হবে এরকম না, রিলেশন হইলেই একটা ইভেন্ট থাকবে, তাইলেই মনে থাকবে আর কি। আর যদি ভালো কোনো রিলেশন বের করা যায় তাহলে তো কোনো কথাই নেই। যেমন আমার খুবই ফেভারিট স্প্লাইস মানে হচ্ছে জয়েন করা, ঠিক আছে? স্প্লাইস নামে নতুন একটা মুভিও আসতেছে, যাই হোক। তো স্প্লাইস মানে হচ্ছে জয়েন করা বা মার্জ বা ইউনাইট করা। সো এখন স্প্লাইসের সাথে স্প্লাইস শুনলেই ফার্স্টে কিসের কথা মনে হয়? স্লাইস, ঠিক আছে? সো স্প্লাইস আর স্লাইস মানে হচ্ছে ভাগ করা, স্প্লাইস মানে হচ্ছে জয়েন করা। এই দুইটা অ্যান্টোনিম টাইপের, কিন্তু জাস্ট একটা পিএ ডিফারেন্স আছে, জাস্ট একটা পিএ এসে ঢুকছে আর অপোজিট হয়ে গেছে মিনিং। সো এরকম আরেকটা রিলেশন যদি চিন্তা করি সেটা হইতে পারে কি, যেমন হচ্ছে এবার এক্সটেন্ড, এই ওয়ার্ডটা শুনলাম ফার্স্টে। এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে হচ্ছে এক্সিস্টিং, ঠিক আছে? মানে হিউম্যান বিইং ইজ স্টিল এক্সিস্টিং, আর মানে এক্সটেন্ড, আর ডাইনোসরস আর হোয়াট, এক্সটিংক্ট, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে এরকম। এরকম করে প্রতিটা ওয়ার্ডই যখন নতুন করে শুনবো ফার্স্ট টাইম, তখন প্রতিটারই ওটার কোনো না কোনো ভাবে সেটা রিলেট করতে হবে, এটা হচ্ছে কথা। ফার্স্ট টাইম যখন আমি একটা ওয়ার্ড শুনছিলাম সেটা হচ্ছে অ্যাসান্ডার, এটা যখন শুনছিলাম তখন সেপারেট করা। এখন আমি ফার্স্ট টাইম যখন শুনলাম যে অ্যাসান্ডার মানে এটা বুঝছি, কিন্তু এটা নেমোনিক্স তো লাগবে, কারণ প্রথম যখন আমি পড়বো তখন আমার কাছে মনে হবে যে মনে থাকবে এই ওয়ার্ডটা, কিন্তু আসলে আমি জানি যে আমি 2 দিন পরে এটা ভুলে যাবো। সো কোনো একটা নেমোনিক্স বের করতেই হবে। আমি প্রায় 10 মিনিটের মতো চিন্তা করে কোনো উপায় পাইনি। আমার কাছে
10 মিনিট পরে চিন্তা করার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা এটার কি হইতে পারে, এটার যে বাংলায় যদি বলি এটাকে তাহলে কি হবে যে অসুন্দর এবং কোনো কিছু যদি ছিঁড়ে ফেলি তাহলে সেটা অসুন্দর হয়ে যাবে। খুবই বাজে নেমোনিক হয়েছে, বাট এটা আমার মনে আছে এবং মনে থাকবেই। রিলেট করার বা নেমোনিক্সের প্রথম সুবিধা হচ্ছে যে যে কষ্ট করে নেমোনিক বের করবে 10 মিনিট টাইম দিয়ে, সে যদি কোনো কিছু বের নাও করতে পারে তারপরেও তার মনে থাকবে যে এই ওয়ার্ডটা, মানে তার ওয়ার্ডটা শিখা হয়ে যাবে, এটা হচ্ছে কথা। মোট কথা হচ্ছে যে ওয়ার্ডের নেমোনিক বা রিলেশনটা বাজে হোক ভালো হোক, মানে কি বলবো, খ্যাত হোক, স্টাইলিশ হোক, বা কাউকে শেয়ার করা যাবে না এরকম হোক, বা যেটাই হোক, একবার করলেই হলো, কাউকে কারো নেমোনিক শেয়ার করতে হবে না। সো মানে পার্সোনালি প্রতিটা ওয়ার্ড শেখার সময় যদি 5-10 মিনিট করে চিন্তা করে নেমোনিক্স বের করতে চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ড মনে রাখা খুবই ইজি হওয়ার কথা। তো এটা বুঝলাম। এখন তাহলে নেক্সট পয়েন্টে যাই, সেটা হচ্ছে ইউজ এটিমোলজি বা ওয়ার্ড রুটস। প্রতিটা ওয়ার্ডই কোনো না কোনো অন্য ল্যাঙ্গুয়েজের রুট থেকে আসছে। ইংলিশের মধ্যে 50% আসছে ল্যাটিন থেকে, 30% গ্রিক থেকে, বাকিগুলা বিভিন্ন আদার ল্যাঙ্গুয়েজ থেকে। সো আমরা যদি ওয়ার্ডের রুট গুলা জানতে পারি প্রতিটা ওয়ার্ড শেখার সময়, তখন ওই ওয়ার্ডের রুট থেকে আর যে ওয়ার্ড আসছে ওই জিনিসগুলো যদি শিখি তাহলে আমাদের কানেক্ট করতে সুবিধা হবে। সো আমি আর কি ফার্স্ট এক্সাম্পল নেমোনিক্স দিয়ে দিই। এমএনই মানে হচ্ছে মেমোরি রিলেটেড কিছু একটা, ঠিক আছে, মেমোরি রিলেটেড কিছু একটা। সো এখান থেকে আর কি ওয়ার্ড আসছে, যেমন ধরি যে আসছে হচ্ছে অ্যামনেশিয়া, ঠিক আছে, অ্যামনেশিয়া। এমএনই মানে হচ্ছে মেমোরি বোঝা যাচ্ছে। আমরা যদি আরো টাইম যায় আমরা এটিমোলজি আরো বেশি এক্সপার্ট হবো, তখন আরো সহজ হবে শিখতে। আর এ মানে হচ্ছে না, মানে হচ্ছে ধরি অ্যাথেইস্ট যদি হয়, অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, মানে যে গড আছে এটা বিশ্বাস করে না। সো এটা কিসের থেকে আসছে, এ মানে না, থিস্ট হচ্ছে বেসিক ওয়ার্ডটা। থিস্ট মানে হচ্ছে যে বিশ্বাস করে যে গড আছে। থি এটা মানে হচ্ছে গড রিলেটেড কিছু অরিজিনাল ওয়ার্ড হচ্ছে থিওলজি যদি হয় তাহলে হচ্ছে থিওলজি মানে হচ্ছে যে যেই লজি, আচ্ছা ভালো কথা, লজি মানে হচ্ছে নলেজ বলতে পারি, ঠিক আছে, মানে জ্ঞানের কোন শাখাকে লজি বলা হয়, এটা আমরা শিখছিলাম বায়োলজি এরকম, ঠিক আছে। সো থিওলজি মানে হচ্ছে গডের প্রকারভেদ, গড কত প্রকার ও কি কি এগুলো যেখানে শেখানো হয় সেটা হচ্ছে থিওলজি। আর হচ্ছে এখান থেকে আর কি ওয়ার্ড আসছে, অনেক ওয়ার্ড আসছে, যেমন মনোথেইজম মানে হচ্ছে যে যেই ধর্মে বা যে বিশ্বাসে একজন গড আছে সেটা বিশ্বাস করা হয়। পলিথেইজম হইতে পারে, পলিথেইজম মানে হচ্ছে যেখানে বহু গড আছে সেটা বিশ্বাস করা হয়। পলি মানে মনো মানে ওয়ান, পলি মানে বেশি। সো আমরা বেশি দূরে আর না গিয়ে এখানে আসি। নেমোনিক্স মানে হচ্ছে তার মানে মনে রাখার মেমোরির কোন একটা ট্রিক্স। সো নেমোনিক্স মানে এইভাবে মনে রাখতে পারি যে এটাকে ব্রেকডাউন যদি এইভাবে করি যে মেমোরাইজিং ট্রিক্স, ঠিক আছে। মানে এখন যেহেতু এই ওয়ার্ড গুলো আমাদের মাথায় আছে, সো আমরা আর কি ইচ্ছা মতো এটারে এডিট করতে পারি যে এই মেমোরাইজিং ট্রিক্স দুইটা ওয়ার্ড ছিল, সেই দুইটা ওয়ার্ড এসে মার্জ করলো, মার্জ হয়ে নেমোনিক্স হয়ে গেছে এরকম কিছু একটা। সো ব্রেনে তো ফ্রি এডিটিং, সো ইচ্ছা মতো করতে পারি আর কি। তো এখন আমরা এটিমোলজি নিয়ে তো বুঝলাম যে কোনো একটা ওয়ার্ড কোন রুট থেকে আসছে এবং সেই রুট থেকে আর কি কি ওয়ার্ড আসছে, এগুলা নিয়ে যে জ্ঞান সেটাকে বলা হচ্ছে এটিমোলজি। তো এটিমোলজি থেকে একটা আমরা সিম্পল এক্সাম্পল থেকে শুরু করে দেখি যে কি করা যায়। আমার খুবই ফেভারিট একটা মানে ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রপি, ঠিক আছে। ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি মানে হচ্ছে গিয়ে মানুষকে হেল্প করা, হিউম্যানিটেরিয়ান কাজ করা বা এরকম কিছু, ঠিক আছে। সো এখন এই বুঝলাম যে ফিলান্থ্রপি মানে হচ্ছে হিউম্যানিটেরিয়ান কোন একটা কাজ করা। এখন এই ওয়ার্ডটা এটিমোলজিক্যালি দেখি, যে ডাইসেক্ট করে দেখি কি হয় মিনিং। ফিল মানে হচ্ছে যে লাভ, ঠিক আছে। আর অ্যানথ্রোপো মানে হচ্ছে হিউম্যান, অ্যানথ্রোপো মানে হচ্ছে হিউম্যান।
এখন দেখি যে এই দুইটা রুট থেকে আর কোনো ওয়ার্ড আনা যায় নাকি। যেমন হচ্ছে যে ফিল থেকে কি ওয়ার্ড মনে করতে পারে, ফিল থেকে ফিলাডেলফিয়া সবার আগে, ঠিক আছে, ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়া হচ্ছে একটা জায়গার নাম। এই ওয়ার্ডটাও ফিলান্থ্রপি মানে ফিল রুট থেকে আসছে। অ্যাডেলফোস মানে হচ্ছে ব্রাদার, ফিলাডেলফিয়া মানে হচ্ছে সিটি অফ ব্রাদারলি লাভ, ঠিক আছে। ফিলাডেলফিয়াকে বলা হয় হচ্ছে যে সিটি অফ ব্রাদারলি লাভ, এবং ওই জিনিসটা ওইটার ওয়ার্ডের রুট থেকেই আসতেছে। অ্যাডেলফোস মানে হচ্ছে ব্রাদার, ঠিক আছে। তো ফিল থেকে আরো সহজ কিছু ওয়ার্ড দেই, যেমন হচ্ছে হাইড্রোফিলিক, ঠিক আছে। হাইড্রোফিলিক মানে হচ্ছে যে যে জিনিসটা পানি, হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে পানি, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, হাইড্রো থেকে সবচেয়ে সহজ ওয়ার্ড হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন মানে হচ্ছে, হাইড্রো মানে হচ্ছে পানি, আর জেন মানে হচ্ছে জেনারেশন। জেন মানে হচ্ছে কোনো কিছু বার্থ বা এরকম। জেন থেকে কি কি ওয়ার্ড আসতে পারে, জেনেসিস, জেনেটিক, অনেকগুলো চলে গেছে। হাইড্রোজেন জিনিসটা হচ্ছে যে যে জিনিসটা পানি জেনারেট করে, এই জন্য হাইড্রোজেনের নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রো মানে পানি। হাইড্রো থেকে আরো ওয়ার্ড আছে হাইড্রোফিলিক, যদি হয় এটার অপোজিট ইনভার্স ওয়ার্ড হবে হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিয়া, ঠিক আছে। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে কি যে জলাতঙ্ক, মানে পানি ভয় লাগে, ফোবিয়া মানে ভয়, ঠিক আছে। সো আমি কিন্তু এখন পর্যন্ত সবগুলাই জাস্ট যতগুলো ওয়ার্ড দিচ্ছি সবগুলারই জাস্ট রুট ডাইসেক্ট করলে মিনিং বোঝা যাচ্ছে। প্রপার নাউনের জন্য পিকচার খুবই ভালো, এবং ভার্বের জন্য কিছুটা ভালো। fdictionary.com এ গেলে মোটামুটি সব ওয়ার্ডেরই এটিমোলজি দেওয়া থাকবে, ব্রেকডাউন, যে কোনটা প্লাস কোনটা এবং কি মিনিং, আর হচ্ছে পিকচারও দেওয়া থাকবে এই ওয়ার্ডের জন্য। আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হইতে পারে, প্লাস প্রোনাউন্সিয়েশন আছে, বেসিক সব কাজ কভার চলবে। আর কাছে ফ্ল্যাশ কার্ডের সিস্টেমটা খুব বেশি পছন্দ না, তবে অনেকের কাছে এটা অনেক বেশি হেল্পফুল হইতে পারে, সো ওইটা আমরা ট্রাই করতে পারি। আমার যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে যে ডিসকাশন করা, মানে এটা হচ্ছে বেস্ট। আমি যখন ওয়ার্ড শিখতেছিলাম তখন প্রথম দিকে আমার কিছু ওয়ার্ড ছিল যেগুলো মানে খুব বেশি কঠিন লাগতো। মানে কিছু ঘাওড়া ওয়ার্ড থাকবে যেগুলো নেমোনিক্স দিয়েও পোষানো যাবে না। নেমোনিক্স মানে হচ্ছে কোনো কিছুর সাথে রিলেট করেও পোষানো যাবে না। তারপরে যেটার কোনো এটিমোলজিক্যালিও শেখা যাবে না, যেটা মানে যেটা যেটা ঘাওড়া ওয়ার্ড আর কি ওগুলা। সো ঘাওড়া ওয়ার্ড গুলোর জন্য একটাই অপশন আছে, সেটা হচ্ছে বেশি ইউজ করা, মানে হচ্ছে যে পোলাপান যে যদি হলে থাকি বা জবে থাকি, যেটাই করি সেইখানে গিয়ে বলতে হবে যে এই উই ওয়ার্ডটারে কোনো একটা সেন্টেন্সে ইউজ করে বলতে হবে আর কি। যেমন আমি যখন ফার্স্টে ওয়ার্ড শিখতেছিলাম তখন আর কি আমার একটা ওয়ার্ড খুবই পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে অ্যালট্রুইস্ট। তো তখন আমি বলতাম যে ফ্রেন্ডদেরকে, দোস্ত আমি খুব অ্যালট্রুইস্ট হইতে চাইতেছি। আসলে কিছুই চাইতেছিলাম না, বাট পোলাপান ওইটা নিয়ে বহুত পচাইছে আর কি, যে জিআরই শিখতেছো সেই জন্য এত বেশি মানে ভাব নিতেছো এরকম কিছু। যাই হোক, জিনিসটা হচ্ছে ওই যে পচানি খাইছিলাম এবং ওই যে একটা ইভেন্ট হয়েছিল, ওই ইভেন্টের জন্য অ্যালট্রুইস্ট ওয়ার্ডটা আমার মনে আছে। আর এই সিমিলার সিস্টেম হচ্ছে যে মানে ওয়ার্ডের সাথে ইমোশনাল কোনো একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে, ওয়ার্ডের জন্য ইমেজ মানে কোনো একটা ইভেন্ট থাকতে হবে, কোনো একটা কি বলবো মানে ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ড মনে পড়লেই সেটার জন্য একটা ভিডিও ফাইল প্লে করতে হবে, যে আচ্ছা এটা হয়েছিল ব্রেনে, ভিডিও ফাইল প্লে করতে হবে। সো আরেকটা ওয়ার্ড ছিল যে আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডদেরকে দিয়ে ধরাইতে হবে, কাউরে দিয়ে ধরাইতে হবে, বাসার যে কোনো কিছু যেটাই পড়বো সেটা বাসার কাউরে দিয়ে ধরাইতে হবে। এটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট টিপস। সেটা হচ্ছে যে কাউরে দিয়ে ধরাইতে হবে, মানে কোনো একটা ওয়ার্ড লিস্ট যদি ধরায় দেয়, কেউ ধরে, তার জীবনে যে ও আচ্ছা এটাও পারস নাই, এই যে খোটাটা খাইলাম যে ও আচ্ছা আমার একটা ফ্রেন্ড যে ইস্যু হচ্ছে এটা মানে কি অ্যাডমনিশ। আমি বলছি অ্যাডমনিশ মানে তো ভুলে গেছি, তখন অ্যাডমনিশ মানে হচ্ছে কাউরে ওয়ার্নিং দেওয়া বা ওয়ার্ন করা। সো যে ও ভুলে গেছি এরকম এরকম। সো এটাই